ওই যে লাইট হাতে আমরা পাহারা দিচ্ছি, বিডিআরকে যথাযথভাবে হেল্প করব আমাদের যতটুকু সম্ভব। আর মনে করেন এদিক দিয়ে কোনোদিন পুশিন হয় না, আর কোনোদিন হবেও না। আর যদি হয় তা আমরা সাথে সাথে বিজেপিকে খবর দিব। আর বিজেপি 24 ঘন্টায় তো হলে আছে আমাদের এলাকায়, 24 ঘন্টায় কোনো সময় বাদ নাই, 1 সেকেন্ডের লাগে খালি নাই, 24 ঘন্টায় আছে। দিচ্ছে প্লাস আমরাও সহযোগিতা করছি যাহাতে ভারতীয় নাগরিক আমরা বাংলাদেশে প্রবেশ না করতে পারে। আমরাও সহযোগিতা করছি 24 ঘন্টা এবং কি প্লাস বিজিবিও 24 ঘন্টা টল দিচ্ছে। প্রথমত সুনামগঞ্জে আমাদের দায়িত্বপূর্ণ যে 90 কিলোমিটার আছে সেখানে এখনো পর্যন্ত পুশিন সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি। বাট বর্তমান পরিস্থিতির বিবেচনায় আমাদের সীমান্তে টল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। নিয়মিত টলের পাশাপাশি আমরা আনসার ভিডিবি সহ সীমান্ত এলাকাবর্তী মানুষদেরকে সাথে নিয়ে আমরা সতর্ক অবস্থানে আছি। এছাড়াও সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে নিয়মিতভাবে আমরা সীমান্ত নিকটবর্তী মানুষদেরকে সতর্ক করছি এবং এই ধরনের ঘটনার কোনো ইঙ্গিত পেলে দ্রুত বিজিবিকে জানার জন্য বলা হচ্ছে। আমার চিলাকান্দি শিলদুয়ার এটা বর্ডার, এখানে প্রায় 1900 না কত কিলোমিটার আসছে জানি। তো এদিক দিয়ে কোনো পুশিংয়ের 28 ব্যাটালিয়নে কোনো পুশিং হয় নাই ভারত থেকে। বিজিবি সারাক্ষণই টল দিতেছে, প্লাস আমরাও বিজিবির জন্য দাদা বাংলাদেশে দেখতেছি প্রায় ফেসবুকে অনেক জায়গায় বিজিবির সাথে মানে ভারতীয় নাগরিক বিজিবির সাথে মানে খুবই অসুবিধা করতেছে। ওই হিসেবে আমরাও সচেতন আছি, বিজিবি প্লাস বিজিবিরও অবগত আমরা করি এবং কি বিজিবি সারাক্ষণই টল দিচ্ছে। ওই হিসাবে আমরা এলাকাবাসী বিভিন্ন এলাকায় আমরা নিজেও সচেতন আছি, প্লাস বিজিবি সচেতন আছে। ওকে, ঠিক আছে। ভারত সরকার কর্তৃক বা প্রশাসন কর্তৃক ভারতীয় অবৈধ নাগরিক বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে অনুপ্রবেশ বা পুশিং করার চেষ্টা করতেছে। বিধায় আমরা বিজিবি সীমান্তে জনসাধারণ এবং বিজিবি সমন্বয়ে পুশিং প্রতিরোধ করতে সদয় সর্বদা প্রস্তুত রয়েছি। পুশিংয়ের ব্যাপারে কোনো তথ্য পাওয়ার সাথে সাথে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করুন। প্রচারে আকাশ লীগ নরওয়ার বিএপি। ধন্যবাদ। লক্ষ্য করা যাচ্ছে এই ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সুনামগঞ্জ সীমান্তে বিজিবি সদস্যরা 24 ঘন্টা কঠোর নজরদারি ও টহল নিকটস্থ বিজিবি ক্যাম্পকে। সম্মানিত সীমান্তবাসী, দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকদের অবৈধভাবে পুশিং করার চেষ্টা। সম্মানিত সীমান্তবাসী, দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকদের অবৈধভাবে পুশিং করার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এই ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সুনামগঞ্জ সীমান্তে বিজিবি সদস্যরা 24 ঘন্টা এই ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সুনামগঞ্জ সীমান্তে বিজিবি সদস্যরা 24 ঘন্টা কঠোর নজরদারি ও টহলে নিয়োজিত রয়েছে। চক্ষিত হলে অনুগ্রহ করে দ্রুত আমাদের অথবা নিয়মিতা একান্তভাবে ক্রমে সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28 বিজিবি। সম্মানিত, অবৈধভাবে পুশিং করার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে ও টহলে নিয়োজিত রয়েছে। আপনাদের আশপাশে এ ধরনের কোনো ঘটনা পরিলক্ষিত হলে অনুগ্রহ করে দ্রুত আমাদের অথবা নিকটস্থ বিজিবি ক্যাম্পকে। সুনামগঞ্জ সীমান্তে বিজিবি সদস্যরা 24 28 বিজিবি। সীমান্তে বিজিবি সদস্যরা 24 ঘন্টা কঠোর নজরদারি। করার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এই ধরনের অবৈধ সম্মানিত সীমান্তবাসী, দেশের মানুষ তো এই দোকান পাড়ে ধরেন 9টা-10টার দিকে সবাই চলে যাবে, সন্ধ্যার সময় কেন যে রাজাপাড়া ওই গ্রামের তোলা ওই দিকটা আমরা দেখতেছি। কিভাবে ওই দিকে আমরা বিজিবির সাথে টহলে সারাক্ষণ থাকি, রাতেও থাকি, দিনেও থাকি। যে দিক দিয়ে বিজিবি চিনে না সেই দিক দিয়ে আমরা